দেখুন, আইএলটিএস করলে দেশের বাইরে চলে আসা যায় না। আমার ভিডিওয়ে অনেক মানুষ কমেন্ট করে যে ভাই আমি আইএলটিএস করছি, আমি এখন কিভাবে প্রসেসিং করব। তার অর্থাৎ হচ্ছে এই যে সকল স্টুডেন্ট তারা জানেই না আইএলটিএস কমপ্লিট করার পরে কিভাবে একটা দেশের বাইরে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়, তাদের ন্যূনতম ধারণাও নেই। এর সাথে যুক্ত হয়েছে বিভিন্ন এজেন্সি এবং বিভিন্ন ভিসা প্রসেসিং করার ফার্ম। এরা হচ্ছে মানুষকে ম্যানিপুলেট করে ফেলে, স্টুডেন্টদেরকে তাদেরকে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখায়, বিভিন্ন ধরনের আপনার আশা দেখায় যে তুমি আইএলটিএস করো, তুমি তো এদেশে চলে যাচ্ছ। কিন্তু বিষয়টা এরকম না, বাস্তবতা এরকম না। আইএলটিএসটা কি? এটা করার পরে জাস্ট আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য যে একটা রিকোয়ারমেন্ট, সে একটা রিকোয়ারমেন্ট, অনেকগুলো রিকোয়ারমেন্টের ভিতরে সে একটা রিকোয়ারমেন্ট আপনি ফিল আপ করেছেন। এখন আইএলটিএসের স্কোর শুধু থাকলেই হবে না, সেটা একটা সুন্দর একটা স্কোর থাকতে হবে। সেটা এখন অনেকেই সবাই জানেন যে মিনিমাম 6.5 থেকে যতটুকু আপনি উপরে রাখতে পারেন একটা ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য। এখন আপনি জানেনই না একটা আইএলটিএস কমপ্লিট করার পরে আপনি কোথায় অ্যাপ্লাই করবেন। আপনি এটাও জানেন না যে আইএলটিএস কমপ্লিট করার পরে আপনি মনে করেন যে হয়তো আমি এটা কমপ্লিট করলাম, সারা জীবনের জন্যই আমার মনে হয় এটা কাজে দিবে না। আপনি যদি আইএলটিএস কমপ্লিট করেন, আপনি সর্বোচ্চ 2 বছর আপনি এটা একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আপনি এলিজিবল থাকবেন। এরপরে আপনি কিন্তু কখনো আর চাইলেও এটার অ্যাপ্লাই করতে পারবেন না, তখন এটা আপনার এক্সপায়ার হয়ে যাবে, আপনার নতুন করে আবার করতে হবে। এখন আমি লাস্ট কিছুক্ষণ আগে আমি একটা আপডেট দেখলাম যে নেক্সট মান্থ থেকে আইএলটিএস করতে হলে অলমোস্ট বাংলাদেশি টাকায় 31,000 টাকা মতো দিতে হবে। এখন বিষয় হচ্ছে আইএলটিএস তো কোনো বাংলাদেশি কোনো সংস্থা না, এটা হচ্ছে দুইটা সংস্থা এটা কাজ করে। একটা হচ্ছে আপনার ব্রিটিশ কাউন্সিল, আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ান। সো এই যে দুইটা সংস্থা যারা কাজ করে তারা মনে করেন যে তাদের তো কোনো আসে যায় না যে বাংলাদেশি স্টুডেন্টদের উপরে কি চাপ যাচ্ছে। অনেক ফ্যামিলি আছে যে এই 31,000 টাকা বা 30,000 টাকা এটা অ্যারেঞ্জ করায় তার জন্য কষ্ট। এখন আপনি জানেনই না যে আইএলটিএস করতেছেন, আইএলটিএস করার পরে আপনি কোথায় অ্যাপ্লাই করবেন, কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, কিচ্ছু জানেন না, কিন্তু আপনি আইএলটিএসে ভর্তি হয়ে গেছেন বা কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেছেন, বিগিনিং পার্ট থেকে আপনি আইএলটিএসটা কমপ্লিট করবেন। এই যে আপনার জীবনে একটা কত বড় ভুল পদক্ষেপ আপনি জানেন। আপনার এখন এই মুহূর্তে সর্বপ্রথম জানা উচিত যে আপনি কোথায় অ্যাপ্লাই করবেন। আপনার মিনিমাম 5টা দেশ আপনার হাতে কাউন্টে থাকা উচিত যে আমি এই 5টা দেশকে আমি চুজ করব। এই 5টা দেশের ভিতরে একটা দেশ থাকবে আপনার সব থেকে পছন্দের, যেটা মানুষের ড্রিম কান্ট্রি থাকে। সে দ্যাট আমার যেমন স্বপ্ন ছিল যে আমি পৃথিবী উল্টে যাক আমি সুইজারল্যান্ডে পড়াশোনা করব, সেটা তার জন্য যা করতে হয় আমি তাই করব। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমার স্বপ্ন ছিল। এখন আপনার এরকম স্বপ্ন দেখতে হবে যে আমার একটা স্বপ্নের কান্ট্রি থাকবে। কারণ মানুষ যখন স্বপ্ন দেখে তখন সেই স্বপ্ন পূরণ করার জন্য যে কোনো ধরনের কষ্ট সে করতে পারে। কিন্তু যখন মানুষ স্বপ্ন দেখে না বা তার জীবনে যদি কোনো স্বপ্ন না থাকে, তাহলে তখন আর সে কখনো এই কষ্টগুলো করতে চায় না। এখন আপনি চিন্তা করুন আপনার কোথায় অ্যাপ্লাই করা উচিত, আপনার কোথায় আপনি যেতে চাচ্ছেন, আপনার মন কোথায় বলতেছে, সেই দেশটাকে নিয়ে আগে ভাবুন। এরপরে এর সাথে এখন এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে কি আপনি মনে করেন একটা দেশকে নিয়ে স্বপ্ন দেখলেই আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে? নো, আপনাকে মিনিমাম 3 থেকে 4টা দেশকে আপনার সাথে রাখতে হবে, সাপোর্টিং, যে নো আমার যদি একটা স্বপ্ন পূরণ না হয় তাহলে আমাকে অপশন বি হিসাবে আমি কাকে রাখতেছি। কারণ বাংলাদেশের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে, বাংলাদেশ পাসপোর্টে আপনি একটা কোয়ালিটিফুল স্টুডেন্ট, আপনার ভিতরে কোয়ালিটির সর্বোচ্চ লেভেলে আছে, আপনি একজন অথেন্টিক স্টুডেন্ট, কিন্তু আপনাকে অ্যাম্বাসি ট্রাস্ট করবে না যে আপনি যে ওই দেশে পড়াশোনা করবেন। এটা বাস্তবতা, এটা আমরাই তৈরি করেছি। এটার জন্য আমরা যে জেনারেশনটা এসেছি দেশের বাইরে, আমরাই আপনাদের জন্য এখন হুমকির কারণ হয়ে গেছি, বাস্তবতা। কারণ আমাদের অনেক ঝামেলা করেছে ইউরোপে বা বিভিন্ন দেশে পড়াশোনা করতে এসে। এখন আপনি তাহলে কি করবেন? তাহলে আপনাকে খুব স্মার্ট ওয়েতে কাজ করতে হবে যে আমার যদি একটা দেশে যদি চান্স না হয় তাহলে আমাকে ভেঙে পড়লে হবে না, আমাকে তো যেতে হবে, আমাকে তো কিছু একটা করতে হবে। তাহলে সেটা কি করবেন? আপনি ভেবেছেন? আপনি কিছু ভাবেননি, আপনি কোনো দেশকে কাউন্ট করেননি, আপনি কোনো দেশের কিছুই জানেন না। আপনি আইএলটিএসটা করার পর আপনি কিভাবে থ্রো করবেন, এই সার্টিফিকেটটা আপনি কিভাবে ইউজ করবেন সেটাও জানেন না, আপনি আইএলটিএস করতে চলে গেছেন। নো, আপনি এটা করলে তো আপনার হবে না। এটা করে আপনি কখনোই একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। দেখবেন আপনার জীবন থেকে 2টা বছর চলে যাচ্ছে, আইএলটিএস সার্টিফিকেটের আপনার যে ভ্যালিডিটি সেটাও এক্সপায়ার হয়ে গেছে, আপনি কোথাও অ্যাপ্লাই করতে পারেননি। কারণ আপনার ভালো আইএলটিএস রেজাল্ট করার পরে যদি আপনার একটা এজেন্সির কাছে যেয়ে আপনার ফাইল প্রসেসিং করতে হয়, তাহলে এটা আপনার জীবনে চরম ব্যর্থতা। কারণ আপনি যখন আইএলটিএস করেছেন, দ্যাট মিনস আপনি একটা এলিজিবল পারসন, যে আপনাকে দেশের বাইরে আসার জন্য আপনি এতটুকু কোয়ালিফাইড। এখন আপনার যদি একটা এজেন্সির কাছে যান, সে তো আপনার চাইবে আপনাকে নিয়ে ব্যবসা করার জন্য, সে তো চাইবে যে আপনার কাছ থেকে কিছু টাকা ইনকাম করার জন্য। সে যে কোনো একটা দেশে হুটহাট করে অ্যাপ্লাই করে বসে থাকবে। এখন সে অ্যাপ্লাই করে দিল ফিনল্যান্ডে। আরে ভাই, ফিনল্যান্ডে তো মানুষ চাকরিই পায় না। ফিনল্যান্ডে তো মানুষ মনে করেন যে
না খেয়ে মরার মতো অবস্থা যে সকল স্টুডেন্টরা আছে, এটা বাস্তব কথা। এখন আপনি ফিনল্যান্ডে এসে তা হাই হতাশ, আল্লাহ আমি তো ইউরোপে আসলাম, পৃথিবীর সব থেকে ধনী দেশ, এত ধনী দেশে আসলাম, আমি এখন বাপ মার কী স্বপ্ন পূরণ করবো? এখন তো আমার এমন অবস্থা, ইয়ানফসি আমার তো এখানে না আছে কাজ, না আছে কোনো একটা ভালো একটা ব্যবস্থা, না আছে আমার জীবনের স্বপ্ন। এখন আমি খাবো না পড়ালেখা করবো, কোনটা করবো? তাহলে তো আপনি বিপদে পড়ে যাবেন, তাই না? এখন মানুষ তো এইভাবে দেখে, এখন মানুষ সবাই মনে করে যে ফিনল্যান্ড তো হচ্ছে আপনার হচ্ছে পৃথিবীর সুখী দেশ, সবাই বলে, তা তুমি পারতেছো না কেন? বাপ মাও তখন প্রেশার করবে। তখন আপনার তো এইভাবে ভাবলে হবে না, আপনাকে খুব ডিপলি রিসার্চ করতে হবে। আপনার যে স্বপ্নের দেশ আছে সেখানে যেয়ে কি আপনি পার্ট টাইম জবের ব্যবস্থা করতে পারবেন? সেখানে যেয়ে কি আপনি কি নিজেকে চালাইতে পারবেন? আপনার ওই দেশের যে রিকোয়ারমেন্ট আছে 16 আওয়ার্স বা 21 আওয়ার যে পারমিশন আছে, ওই টাকাটা দিয়ে কি আপনি নিজের নেক্সট ইয়ারের টিউশন ফিটা কিছুটা কাভার করতে পারবেন? এইসব প্রশ্ন এখন বের করা আপনার এই রকেট সায়েন্স না যে আপনাকে আমাকে জিজ্ঞাসা করতে হবে আর কাউকে জিজ্ঞাসা করতে হবে। গুগলে যান, চ্যাট জিপিটির কাছে জিজ্ঞাসা করেন, খুব ইজিলি অ্যান্সারগুলো পেয়ে যাবেন। সব অ্যান্সার আপনি পাবেন না, তখন আপনি ক্রস কানেকশন করে দেখবেন যে হ্যাঁ, যখন আমি 3-4টা জায়গা থেকে ইনফরমেশন নিয়েছি, তার মানে এটা একটা জায়গায় এখন আমি এতটুকু মার্ক করতে পারি, এই জায়গাটা আসবে। এগুলো হচ্ছে স্মার্ট স্টুডেন্টদের কাজ। এখন আপনি যা হুটহাট করে একজনের কাছে প্রশ্ন করলেন, একটা কমেন্ট করলেন, সে আপনাকে ডাইরেক্টলি অ্যান্সার করবে না। এটা আপনাকে বের করতে হবে। আপনার চিন্তা, আপনার লাইফ, আপনার কেরিয়ার, আপনাকেই টেনশন করতে হবে, আপনাকেই বুঝতে হবে আপনার কী করা উচিত। এখন আপনি জানেনই না কিছু সম্পর্কে, আপনি আইএলস করতে চলে গেছেন, আপনি জানেনই না যে আপনি নেক্সট কী করা উচিত, আপনি চলে গেছেন কোচিং সেন্টারে ভর্তি হতে। আগে আপনি বিহাইন্ড এই জিনিসগুলোকে, নলেজগুলোকে গ্যাদার করেন। এই নলেজগুলোকে আপনি যখন একটা খুব ভালো অবস্থানে যাবেন, তখনই আপনি আইএলটিএস করুন। আর সত্য কথা বলতে গেলে বিভিন্ন ভিডিওতেই বলি, অবশ্যই আপনি আইএলস করুন, অবশ্যই আপনি বাংলাদেশ ছাড়ুন। কারণ যদি সম্ভব হয় বাংলাদেশের রাজনীতি আর বাংলাদেশ, এই দুইটার থেকেই দূরে থাকুন, তাহলেই জীবন সুন্দর। যার জন্য এই ভিডিওটি ছিল। ধন্যবাদ।